অনেক টাকার ঋণে আপনি জর্জরিত হয়ে আছেন, কঠিন মুসিবতের মধ্যে পড়েছেন। ঋণ পরিশোধের কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। শত চেষ্টা করার পরও আপনার কোনো উপায়, কোনো রাস্তা খোলেনি। এর দুয়ার, ওর দুয়ার, আপনার পরিচিত সকলের কাছে গেছেন, নানান বাহানায় আপনাকে সরিয়ে দিয়েছে, আপনার সাহায্য করেনি। প্রিয় দর্শক, আশাহীন হয়ে পড়েছেন, নৈরাশ হয়ে পড়েছেন। গোটা দুনিয়াটা আপনার জন্য কঠিন বিপদ হয়ে দাঁড়িয়ে গেছে। বাঁচার কোনো রাস্তা নেই, শান্তির নিঃশ্বাস আপনি নিতে পারছেন না। এইভাবে করে কঠিন টেনশন, কঠিন ঋণের বালার মধ্যে পড়ে আপনার যেন দম বন্ধ হয়ে আসছে। প্রিয় দর্শক, কি করবেন, কোথায় যাবেন? কোনো উপায়, কোনো রাস্তা তো আপনার নেই। প্রিয় দর্শক, অসাধারণ এই ইসমে আজমটি এই কঠিন সময়ে আপনি পাঠ করুন মাত্র ৩১৩ বার। ইনশাআল্লাহ এই পাওয়ারফুল ইসমে আজমের বরকতে উপায় বার হবে, রাস্তা খুলবে। যত টাকার ঋণ আছে পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরিশোধের ব্যবস্থা করে দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সর্বশ্রেষ্ঠ এই ইসমে আজমের দোয়াটি আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ এসে যাবে। বৃষ্টির ফোঁটার ন্যায় করুণা, রহমত, দয়া আপনার ওপর নাজিল শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেবেন, আপনার মনের ভিতরে যত কষ্ট, চিন্তা, বেদনা আছে সব দূর হয়ে যাবে। এইভাবে করে আপনি ঋণের বালা হতে, ঋণের টেনশন হতে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি পড়বেন, শুধু ঋণ পরিশোধ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অজস্র ফুরন্ত নিয়ামত তিনি দান করতে থাকবেন। ঘন ঘন বিপদ মুসিবত আপনার বাড়িতে ঢুকতো, একের পর এক, একটা যেত তো আর একটা এসে হাজির হয়ে যেত। আল্লাহ পাক এমন কষ্ট হতে আপনাকে উদ্ধার করবেন, আয়ে উন্নতি এসে যাবে, ইনকামে বরকত এসে যাবে, আয়ের রাস্তা খুলবে। এইভাবে করে চারিদিক হতে উন্নতির বন্যা বয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানাবেন। আর্থিক উন্নতির উচ্চ আসনে আপনি আসীন হবেন। আর জীবনে কখনো অন্যের কাছে হাত পাততে হবে না, অপমানিত হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না। আল্লাহ পাক এমন বেউজ্জতি, এমন লাঞ্ছনা, অবমাননা, এমন মনোকষ্ট হতে, মানসিক নির্যাতন হতে আপনাকে হেফাজত করে দেবেন। এত দৌলত, এত সম্পদ, টাকা আপনার কাছে জমা হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। সারা জীবন মাথা উঁচু করে থাকবেন, সারা জীবন অভাব অনটন
আপনার জীবনের সংসারে কখনোই প্রবেশ করবে না। এইভাবে করে আপনি সেরা ধনী এবং ধনশালী হয়ে থাকবেন মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম। বান্দা যখনই আমাকে স্মরণ করে, যে অবস্থায় আমাকে স্মরণ করে, যে হালতে আমাকে স্মরণ করে, আমি সাথে সাথে তার জবাব দিয়ে দিই, অর্থাৎ তাকেও আমি স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। আপনার কি হাজত? অনেক টাকার প্রয়োজন, ঋণের বালা বিপদ মুসিবতের মধ্যে আছেন, মুক্তি চাইছেন, আল্লাহ পাক আপনায় স্মরণ করবেন, আপনাকে মুক্তি দেবেন, নাজাত দেবেন, আর্থিক উন্নতিকে আল্লাহ পাক অনেক অনেক গুণ বাড়িয়ে দেবেন, গুনাহ সমূহ মাফ করে দেবেন। এইভাবে করে আপনাকে আপনার মনের ভিতর হতে সব টেনশন চিন্তাকে বার করে দিয়ে শান্তি প্রশান্তি আনন্দ খুশি দিয়ে আল্লাহ পাক মালামাল করে দেবেন। আল্লাহ পাক আপনার স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন, বিপন্ন ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তির ডাক, তার আহাজারি, তার মনের কথা, তার মনের কান্না আর্তনাদ কে শোনেন? আল্লাহ পাক বলছেন, আমি শুনি। একজন ঋণগ্রস্ত ব্যক্তি মনে মনে তার কান্না, তার চিৎকার দুনিয়ার কোনো বাদশাহ শোনে না, একমাত্র মহান রব্বুল আলামিন শোনেন। আল্লাহ পাক বলছেন, এমন কঠিন বালাতে, এমন কঠিন বিপদে পতিত বান্দা ও বান্দির ডাক, তার মনের আর্তনাদ চিৎকারকে আমি শুনি। শুধু শুনি না, ওয়ায়াকশিফুস সুআ, কোরআন বলছে আল্লাহ পাক তার সেই বেদনা, তার সেই বিপদ, তার সেই মুসিবত আল্লাহ পাক দূর করে দিয়ে তাকে নাজাত দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার ব্যাপারে মুসিবতগ্রস্ত যখন সে ডাকে আল্লাহকে, আল্লাহ পাক এমন পরিস্থিতিতে সাহায্য করার ব্যাপারে কোনো শর্ত রাখেননি। অর্থাৎ বেঈমান হলে আল্লাহ পাক সাহায্য করবেন না, আর ইমানদার হলে সাহায্য করবেন, এমন কথা লেখা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত ইমানদার হোক আর ইমানদার নাই হোক, যখনই সে আল্লাহ পাকের উপরে আস্থা রেখে ডাকবে, আল্লাহ পাক সাথে সাথে তাদের ডাকে সাড়া দিয়ে দেন। এবার চিন্তা করুন, আপনি যদি ইমানদার হয়ে আল্লাহ পাককে অভিভাবক হিসেবে বিশ্বাস করে, উত্তম সাহায্যকারী হিসেবে বিশ্বাস করে যদি আপনি ডাকেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর কতটা খুশি হবেন, কতটা সাহায্য করবেন, এত সাহায্য করবেন, তিনি তিনার শান অনুযায়ী আপনাকে পুরস্কার করবেন। বিপদ হতে মুক্তি তো দেবেনই, সাথে সাথে আল্লাহ পাক তিনি তিনার শান অনুযায়ী এত প্রতিদান, এত নিয়ামত পুরস্কার দেবেন যে সেই ইমানদার বিশ্বাসী বান্দা ও বান্দি সে খুশ হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে সে মজবুর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই ইসমে আজম, দুই শব্দের ইসমে আজম এক জায়গায় বসে বসে
আপনি এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ পাককে ডাকুন, আল্লাহ পাককে স্মরণ করুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ দুই শব্দের ইসমে আজমের বরকতে এই দুনিয়ার জীবনটা হয়ে যাবে এক সুখময় শান্তিময় জীবন এবং খুবই আনন্দময় জীবন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রেজামন্দিও আপনি লাভ করবেন। আল্লাহ পাকের সাহায্য সর্বদা আপনার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কেননা ইসমে আজম, এই ইসমে আজমটি এতটাই বরকতপূর্ণ, এতটাই শক্তিশালী, এই ইসমে আজম পড়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমতে জোশ এসে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব এই ইসমে আজমটি আমরা কিভাবে, কোন পদ্ধতিতে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, মনে রাখবেন এই অসাধারণ ইসমে আজমটি আপনি পড়বেন অজু অবস্থায়, অর্থাৎ নতুন অজু করে আপনি আমলটি শুরু করবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক পবিত্র অর্জনকারীদেরকে তিনি মোহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া, আল্লাহ পাকের পিয়ার মোহাব্বত পাওয়া অনেক বড় দৌলত, অনেক বড় নিয়ামত। প্রিয় দর্শক, আপনি অজু করবেন, পবিত্রতা অর্জন করবেন, আপনার গুনাহ সমূহ মাফ হবে, ওদিকে আল্লাহ পাক মোহাব্বতের পরওয়ানা তিনি পাঠিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া অজুর পর যে আমল করা হয় সে আমলে নূর এসে যায়, সে আমলের কবুলিয়াতের দরজা বেড়ে যায়। যে উদ্দেশ্যে আমল করা হয় সেই উদ্দেশ্য পূরণ হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি সুন্দর করে অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজুর পর কালেমায়ে শাহাদাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর পর আল্লাহ পাককে সাক্ষী দেওয়া, আল্লাহ পাক এতটাই মহাব্বত করেন, এতটাই ভালোবাসেন, তার জন্য কামিয়াবির সিদ্ধান্ত নিয়ে নেন, অর্থাৎ জান্নাতের 8টি দরজা কিয়ামতের দিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহ পাক তিনি নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে আমার নবী, আমার সেই বান্দা ও বান্দীদেরকে বলে দিন, এই শাহাদত পাঠ করার কারণে, অজুর পর কালেমায়ে শাহাদাত পাঠ করার কারণে জান্নাতের 8টি দরজা খোলা হবে তোমার সম্মানার্থে। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা যায় কিয়ামতের দিনে নাজাত 100% নিশ্চিত, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদত পড়তে ভুলবেন না। এবার আপনি একটি নির্জন জায়গায় বসবেন, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না, আপনার আমলে ব্যাঘাত ঘটাবে না। প্রিয় দর্শক, আপনি বসবেন, বসার পর নিজের মনোযোগকে, নিজের ধ্যানকে আপনি দুনিয়ার সব কাজ হতে হাঁটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। আপনার চিন্তাতে, আপনার অনুভূতিতে এটা যেন থাকে যে আপনি আল্লাহ পাকের দরবারে আছেন এবং অনেক বড় হাজত প্রয়োজন নিয়ে আপনি আল্লাহ পাকের দরবারে এসেছেন। কঠিন বিপদ মুসিবত মাথায় রয়েছে এবং সেই ঋণের মুসিবত হতে আমি কিছুতেই মুক্তি পাচ্ছি না। মুক্তির জন্য আমি আল্লাহ পাকের দরবারে এসেছি, আর আমার সম্মুখেই আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি আপনার অনুভূতিতে এই বিষয়টা নিয়ে আসবেন। এরপর আপনি অতীত জীবনের যাবতীয় ভুল ত্রুটির ওপর অনুতপ্ত হবেন, আল্লাহ পাকের সামনে লজ্জিত হবেন এবং লজ্জিত অনুতপ্ত হওয়ার পর ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটা আল্লাহ পাকের সম্মুখে আপনি পাঠ করবেন। মনে রাখবেন, আন্তরিকতার সহিত বিশ্বাস নিয়ে ইস্তেগফারটি যদি আপনি পড়তে পারেন, সমুদ্রের ফেনা সম পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ পাক তা মাফ করে দেবেন, তখনই মাফ করে দেবেন, কোনো বিলম্ব হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ইস্তেগফার পড়বেন 3 বার। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। উত্তম হচ্ছে দরুদ ইব্রাহিম। তো প্রিয় দর্শক, দরুদ শরীফ 3 বার হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ ইসমে আজমটি পড়বেন মাত্র 313 বার। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ পাকের সামনে বসে আপনি এইভাবে আল্লাহ পাককে ডাকুন, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ পাক সব তিনি জানেন, সব কিছু দেখছেন, আপনার হালত সম্পর্কে তিনি বাখবর। কেননা তিনি বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ পাক তোমাদের আমল সম্পর্কে তিনি সম্যক অবগত রয়েছেন। তোমার বিপদ, তোমার মুসিবত, যে জ্বালা, যে যন্ত্রণার জন্য তুমি আল্লাহ পাকের সামনে এসে তুমি এই ইসমে আজম পাঠ করছো মুক্তির জন্য, আল্লাহ পাক সব জানেন। আল্লাহ পাক খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক খুশি হবেন, সন্তুষ্ট হবেন এবং সাথে সাথে আপনায় সাহায্য করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। কেননা যখন কোনো বান্দা আল্লাহ পাককে অভিভাবক হিসেবে মনে করে, তিনার দরবারে এসে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক কখনোই তাকে প্রত্যাখ্যান করেন না। আবার আপনি যদি এই অসাধারণ ইসমে আজমটি পড়েন, তো আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হবেন, এতটাই সন্তুষ্ট হবেন, ইনশাআল্লাহ আপনার যা কিছু লাগবে সব আল্লাহ পাক দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং ইয়া হান্নান, ইয়া মান্নান 313 বার আপনি শুধুমাত্র পাঠ করে যান বিরতিহীন ভাবে, ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল আপনি পাবেনই পাবেন। প্রিয় দর্শক, 313 বার হয়ে গেলে আপনি যদি মনে করেন আমার বিশেষ কিছু চাওয়ার আছে, আমার দোয়া আছে, কিছু বিশেষ দোয়া আছে, আপনি মনে মনে চাইবেন, বিনয়ের সঙ্গে চাইবেন, যা চাইবেন, যত বড়ই কিছুই চান, আল্লাহ পাক তা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার যাবতীয় অকল্যাণ, অমঙ্গল, বেউজ্জতি, বিপদ, আর্থিক সংকট এবং তাঙ্গি সংকীর্ণতা, যাবতীয় ক্ষতি হতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং এই দুনিয়ার নিয়ামত, কামিয়াবি, সফলতা আল্লাহ পাক যেন দয়া করে দান করেন এবং মৃত্যুর সময় আল্লাহ পাক আমাদের সকলকে যেন দিনের ওপর, ইমানের ওপরে অবিচল রাখেন। ইমানের ওপরে অবিচল থাকার জন্য তিনার হুকুম আহকাম পালন করার তৌফিক দান করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আবাদান আমাদেরকে যেন প্রথম সুযোগেই জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।